আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদেরকে চীন হাঁসের আয় ব্যয় সম্পর্কে একটি ধারণা দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার নিজস্ব ফার্ম, বাড়িতে আমি নিজে হাঁস পালি, সেই অভিজ্ঞতার থেকে আপনাদেরকে বলতেছি। আপনারা যারা ফার্ম করেন হয়তো অনেক লস হয়ে যায় বা নানান ধরনের সমস্যা আসে, সেই ক্ষেত্রে বলছি আপনারা যদি কেউ অল্প পরিমাণে মানে স্বল্পভাবে যে চীন হাঁসের ফার্ম করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খুবই লাভের আশা থাকবো। কারণ আমি নিজে ঘরে যে দেখাইতেছি আপনাদের হাঁস দেখেন, অনেকগুলো আছে, কিন্তু অনেক হাঁস, প্রায় 250-র মতো হাঁস আছে আমার বাড়িতে। এই হাঁস দানা খরচা খুবই কম, একদম মানে খরচা নাই বললেই চলে। এইভাবেই ঘাস খায়, যে দেখাইতেছি কিভাবে ঘাস খায়, এই যে দেখতেছেন এইভাবেই, এই যে কচুরি পানা ঘাস খায়। আর এদিকে দানা আছে, যখন যা লাগে ধান বা মাখই ভুট্টা যেটাই দেন আর কি দিয়ে রাখলে ওইখানে ওইটাই খাইতেছে। আর পানিতে এসে মানে ইচ্ছা মতো, জবরদস্তি নাই, ইচ্ছা মতো নিজেরা যেভাবে খায়, যে কুড়ায় কুড়ায় খাইতেছে দেখেন, খুব সুন্দর করে খায়। এই যে এইখান দিয়েও কত হাঁস এই যে খাইতেছে। এইভাবে খাওয়ার জন্য কি হয়, খরচাটা খুব সেফ হয় আমাদের। যার জন্য যারা ইচ্ছুক চীন হাঁসের ফার্ম করতে পারেন। আর একটা সুবিধা আছে চীন হাঁসের, আপনার ঘর ছেড়ে ওই যে বিল দূর দূরান্ত, ওই যে দেখতেছেন আমাদের এখানে আরও অনেক বিল, ওই যে ওইগুলো কিন্তু বিল, ওগুলো সব পানি, অল্প জায়গা শুকনা, বাকি পানি। ওদিক দিয়ে কিন্তু এই হাঁসগুলা যায় না, কারণ এই ঘরের সাথেই থাকে। যে দেখাইতেছি আমাদের ঘরের সাথেই বিলটা, এই ঘরের সাথেই থাকে, অন্য জায়গায় যায় না। এই যে লেচু গাছ আছে, গরম পড়লে এই যে লেচু গাছের তল দিয়ে খাইতেছে আর ওইটা এটা বসতেছে, এইভাবে কিন্তু বসে থাকে। যখন অল্প ঠান্ডার ভাব পাবো তখন আপনি বিলে নেমে আসবে। যার জন্য এটা আরও সুবিধা। বেমার আজার তো খুবই কম, একদম সামান্য বললেই ভুল হবো না, একদম সামান্য। মাত্র একটা ভ্যাকসিন দিয়ে দিলেই শেষ। টাক প্লেগের একটি করে ভ্যাকসিন দিয়ে দিবেন, দিয়ে দিলে ভয় যেটা সেটা আর থাকবো না। যাই হোক, যারা ইচ্ছুক ফার্ম করার জন্য তারা করতে পারেন। তো আজকের মতো ইতি টানছি। অবশ্যই কিবা জানার থাকলে কমেন্টে জানাবেন, সঠিক উত্তর দিব আপনাদের। তো আজকের মতো ইতি। আসসালামু আলাইকুম।